আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত লেকচারে শিখেছিলাম যে হচ্ছে ৪.১ এর যে ম্যাথগুলো আছে অর্থাৎ বীজগাণিতিক যে গুণ ভাগ যে প্রসিডিউরটা গুণ ভাগের যে প্রসিডিউর এগুলো হচ্ছে কিভাবে করা যেতে পারে। আমরা এই উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিখেছিলাম। তো এখন আমরা হচ্ছে অনুশীলনী কিছু দেখি যে এগুলো আসলে কিভাবে দেয়া আছে। যেমন দেখেন এই যে আমরা কিন্তু প্রথম যে টাইপটা পড়েছিলাম সেই টাইপটা ছিল হচ্ছে এটা। আপনার হচ্ছে এক পদকে এক পদ দ্বারা গুণ। তো এটা কিভাবে করবো আমরা দেখেছিলাম যে মানে প্রথমত সহগগুলার গুণ হবে, তারপর হচ্ছে আপনার যে হচ্ছে আহ, কি বলে চলক যেগুলো থাকে তাদের মধ্যে গুণ হবে সেম ভ্যারিয়েবল, যেমন এখানে এ আছে, এ এর সাথে এর গুণ হবে, বি এর সাথে যদি কিছু নাই তো বি শুধুমাত্র সিঙ্গেল থাকবে। এটা আমাদের গত লেকচারটা থেকে বুঝতে পারলাম, এটা হচ্ছে এক পদের এটা। তো এইগুলো প্রথমে আপনার মনে করেন যে কয়টা, প্রথম আপনার হচ্ছে এই প্রথম 8টা ম্যাথ আপনার হচ্ছে এক পদীয় গুণ আছে, এক পদকে এক পদ দ্বারা গুণ, ঠিক আছে? মানে হচ্ছে আপনার, আপনি যদি প্রথম ওই টাইপটা বুঝতে পারেন, প্রথম যে ওই টাইপটা এটা বুঝতে পারলে প্রথম আটটা আপনি পেরে যাবেন। মানে এক 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 পদ দ্বারা এক পদের গুণের বিষয়, ঠিক আছে? তারপর দেখেন দ্বিতীয় গুলা কি আছে, এই যে আপনার হচ্ছে এখানে দুইটা পদ, একটা পদ আর একটা পদ, এটাকে হচ্ছে মানে দুই পদকে মানে দ্বিপদী বা একাধিক পদী আর কি, মানে হচ্ছে আপনার একাধিক বলতে হচ্ছে দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, 10টা থাকতে পারে, মানে ইচ্ছা আর কি, একের বেশি একাধিক পদকে এক পদ দ্বারা গুণ করলে কিভাবে গুণ করতে হয় সেই জিনিসটা দেখানো হয়েছে। তো এই টাইপও আমরা দেখিয়েছিলাম। তো এখানে দেখেন যে আরো অনেকগুলো ম্যাথ আছে এই টাইপের। এটা এটা হচ্ছে আপনার দুইটা পদ, এখানে দুই পদকে দুই পদ দ্বারা গুণ, মানে বহুপদকে মানে আপনার হচ্ছে একাধিক পদকে একাধিক পদ দ্বারা গুণ করতে হয় কিভাবে, সেই প্রসিডিউরটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। তো আলটিমেটলি আমরা কিন্তু সবগুলো দেখিয়েছি, গত লেকচারে দেখানো হয়ে গেছে। তো তাও মনে করেন যে আমরা আমরা জাস্ট এই 14 নম্বরটা করি, মানে সবগুলো দেখানো হয়ে গেছে, তাও আমরা একটু মনে করাই দেওয়ার জন্য যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সেই জিনিসটা। আচ্ছা, 14 নম্বরটা কি আছে? 14 নম্বরটা আছে এরকম যে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিভাবে কি করবো, যে কোনো এটাকে ধরি ফিক্সড, এটাকে ফিক্সড রেখে এখানের একটা একটা করে আমরা নিয়ে আসবো। মনে করেন যে এখানে আছে কি প্লাস, আগে তো প্লাস হয়েছে না, প্লাস এ দিয়ে এটাকে গুণ করবো আমরা। তো এখন প্রথমে যেহেতু সংখ্যা মানে প্রথম সংখ্যাতে আমাদের প্লাস লিখতে হয় না, তখন প্লাস লিখবো না, এ ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এটা, এ ইন্টু এই সংখ্যাটা, তারপর হচ্ছে প্লাস বি, তারপর এটা, এটা গুণ করলে কি হয়, এ ইন্টু এ, ভেঙে ভেঙে করতেছে এটা যাতে করে সব আইটেম গুলো আপনাদের মনে পড়ে যায়। প্লাস প্লাস এ ইন্টু বি, প্লাস এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বি ইন্টু এ, প্লাস এ মাইনাস মাইনাস বি ইন্টু বি। এ ইন্টু এ মানে কি, উপরে কিন্তু পাওয়ার আছে এক, এই যে এখানে আছে এক, তো হচ্ছে কি হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, সূত্রে গিয়েছিল এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে হচ্ছে পাওয়ার গুলো যোগ তো 1 প্লাস 1 কত হয় 2, এটা কি হবে, এটা হবে এ স্কয়ার, এটা হচ্ছে মাইনাস এ বি, এখানে কি হবে প্লাস বি এ হওয়ার কথা, কিন্তু আমরা লিখবো কি এবি লিখবো, কেন এবি লিখবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হচ্ছে আমরা বলেছিলাম যে হচ্ছে এ বি সি অথবা এক্স ওয়াই জেড যা বলেন, এগুলো থাকলে আমরা নির্দিষ্ট একটা সিকোয়েন্স ফলো করবো। এ আর বি গুণ করলে আমরা অলওয়েজ লিখবো এবি, বি এ না লিখে এবি লিখবো, বি এর সি গুণ হলে আমরা অলওয়েজ লিখবো হচ্ছে বিসি, সি আর এ গুণ হলে অলওয়েজ লিখবো আমরা সি এ। আমরা কিন্তু আরেকটা বিকল্প লিখতে পারতাম, আমরা এবি না লিখে লিখতে পারতাম বি এ, বিসি না লিখে লিখতে পারতাম সিবি, তারপর হচ্ছে সি এ না লিখে লিখতে পারতাম এসি। এটা লেখা যাবে, আপনার গাণিতিক ভাবে ম্যাথটা শুদ্ধ হবে, কিন্তু হচ্ছে আপনার ক্যালকুলেশন করতে গেলে আপনি হচ্ছে গোজামিল পাকিয়ে ফেলতে পারেন, বা আপনার ম্যাথটা ভুল হইতে পারে দিন শেষে। আপনি হচ্ছে আপনার তো ম্যাথটা সঠিক উত্তর দরকার এবং হচ্ছে প্রসিডিউর ঠিক রাখা দরকার। তো হচ্ছে প্রসিডিউর ঠিক রাখা, ঠিক রেখে আমাদের জন্য সহজ হয় এমন এই টেকনিকটা হচ্ছে এরকম, এই সাইকেলটা হচ্ছে আমাদের এই কাজটাতে আমাদের হেল্প করবে। আচ্ছা, বি ইন্টু এ মানে হচ্ছে এ বি মাইনাস, এখানে এটার মতো কাহিনী, বি টু দি পাওয়ার ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান মানে কত বি স্কোয়ার, মানে বি টু দি পাওয়ার টু মানে কি বি স্কোয়ার, ঠিক আছে? তো এটা কাটা যায়,
মাইনাস এবি প্লাস এবি, এখানে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেছে আমাদের উত্তর চলে আসছে। এটা গেল হচ্ছে আপনার 14 নম্বর। এই যেটা 14 নম্বর আমরা করলাম, বাকিগুলো সবই দেখেন যে আপনার মিল আছে। যেমন দেখেন এখানে 3টা পদ আছে, 3টা পদকে আপনার হচ্ছে এই 3 পদের সাথে গুণ করতে বলছে। তো হচ্ছে এটা কিভাবে করবো আমরা, এটাকে ধরেন ফিক্স রেখে দিলাম, প্লাস এ দিয়ে প্লাস এ ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সি ইন্টু এটা। ঠিক আছে, এইভাবে আর কি। পরে আপনি এগুলো তখন সিঙ্গেল পদে হয়ে যাবে, মানে এক পদকে আপনার মানে বহু পদকে এক পদ দ্বারা গুণ, ওইটা বের হয়ে যাবে, তখন আপনি গুণটা বের করে ফেলতে পারবেন। এখানে দেখেন আরো কিছু উদাহরণ দেখি আমরা, বলে দিই আর কি, বলে দিলেই হবে, আপনারা বুঝতে পারবেন এমনি। তো হচ্ছে আহ, এই দেখেন এখানে কিছু মানে বলা আছে এই জিনিসগুলো, যেমন হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকুয়াল টু এটা, তাহলে প্রমাণ করতে হবে এটা। তো আপনি কি করবেন, আপনি বেশি কিছু কাহিনী নেই এখানে, সিম্পলি আপনি হচ্ছে এর মান হচ্ছে এটা, এর মানকে বি এর মানের সাথে গুণ করে দিবেন। গুণ করে দিলে দেখবেন এটা, আপনি যদি গুণটা করেন, কমপ্লিট করে দেখবেন যে হচ্ছে আপনার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসতেছে লেফট সাইডে আছে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে এক্স কিউব মাইনাস মানে এ বি এর গুণফলটার যে মানগুলো বসাবেন, এগুলো এদের গুণফলটা মানে হচ্ছে এটা ইনটু এটা, এদের গুণ মানে এদের যে মানটা আপনি ক্যালকুলেশন করার পর ফাইনালি দেখবেন যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসবে। তো তখন লিখে দিবেন যে হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আপনার দুই পক্ষ সমান, মানে এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই। এটা তো একই বিষয়। এখানে আপনার কোনো মানে কোনো পক্ষ টক্ষ নাই, এখানে জাস্ট হচ্ছে আপনার এবির মান বের করতে বলছে, একই স্টাইলে বের করবে। এখানে বলছে এরকম আছে, দেখাইতে বলছে এটা একই স্টাইল। আপনি হচ্ছে মানে দেখেন এখানে আপনি সমজাতীয় যে জিনিসগুলো গুণ করবেন, আপনি প্রথমে যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, প্রথম এই দুটো গুণ করবেন। এই দুটো গুণ করার পরে এখানে কাটাকাটি করে আপনার এ স্কোয়ার মাইনাস ওয়ান আসবে। এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান এর গুণ করবেন পরবর্তী ধাপে। ঠিক আছে, তাহলে দেখবেন যে এ টু ফোর মাইনাস ওয়ান এটা আসছে। এটা তো একই স্টাইল। তো আমাদের চ্যাপ্টার 4.1 শেষ বলা চলে। এখন আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করি। আসলে এই চ্যাপ্টার গুলো একদম বেসিক, আমি হচ্ছে এটা পড়াচ্ছি আপনাদের, মানে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে শুরুতে যদি একটু জ্ঞান থেকে থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে আগানো যায় না, খুব টাফ হয়ে যায়। আচ্ছা, আমাদের পরবর্তী চ্যাপ্টারে আমাদের হচ্ছে আমরা বীজগণিতীয় ভাগ শিখবো। আমরা তো এই চ্যাপ্টারে শিখলাম বীজগণিতীয় গুণ,